আজকেও আমরা বলছি যে আমরা 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। বিএনপির এই কথাটা একেবারেই অসত্য। আমাদের জাতীয় নেতৃবৃন্দ গতকালও মঞ্চ থেকে বলেছেন আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই। জুলাই সনদ, নির্বাচন আগে গণভোট সহ এটা মেনে নিলে আমরা তার আগে জানুয়ারিতেও আমরা নির্বাচন করতে রাজি। আমরা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দোসরদেরকে আমরা কখনোই রাজনীতিতে এই নাশকতার কোনো সুযোগ আমরা দেব না। ওই যে কালকে আমাদের আবিষ্কার বক্তৃতায় বলেছেন যে উদর পিণ্ডি বুদুর ঘাড়ে, কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কিন্তু দ্বন্দ্ব বা বিভেদ বলতে, তিক্ততা বলতে যেটা বোঝায় আমরা আছে বলে এটা আমরা মনে করি না। জামায়াত ইসলামী সহ এখানে যত 8 দল আমরা আছি, প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে যে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা সেটা মেনটেন করে চলছি, আমরা কোনো বিভেদ দেখছি না। দ্বিতীয় হচ্ছে যে প্রধান উপদেষ্টার সাক্ষাতের ব্যাপারে আজকে বিকাল 4টার মধ্যে এই সাক্ষাতের সময় তিনি জানাবেন। আমরা আশা করি যে সে কথা অনুযায়ী সময় দেবেন এবং 8 দলের নেতৃবৃন্দ সাক্ষাতে যাবেন, শীর্ষ নেতৃবৃন্দ, এবং সেখানেই রাজনৈতিক এই সংকটের, জুলাই সনদের আইনগত ভিত্তি, গণভোট ইত্যাদি প্রসঙ্গে সহজেই সেটা ইনশাআল্লাহ সমাধান হবে। বিএনপি বারবার বলছে আপনারা মুখে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বললেও আপনারা নির্বাচন পেছানোর জন্যই এই কর্মসূচিগুলো দিচ্ছেন, এটা আপনাদের একটা চক্রান্ত। বিএনপি বলছে, আপনাদের বক্তব্য। বিএনপির এই কথাটা একেবারেই অসত্য। আমাদের জাতীয় নেতৃবৃন্দ গতকালও মঞ্চ থেকে বলেছেন আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই। আর কিভাবে বললে ওনারা এটা বিশ্বাস করবেন, সেই ভাষা ওনাদের বলতে হবে। আজকেও আমরা বলছি যে আমরা 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। 8 দল এবং আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির আপনাদের রেকর্ড বলবে যে আমরাই আগামী রমজানের আগে নির্বাচনের দাবি প্রথম আমরাই করেছি সর্বপ্রথম। ফলে এইটা হচ্ছে খুব দুঃখের সাথে আমাদের বন্ধু কোনো রাজনৈতিক দল যদি নিজেদের রাজনৈতিক অসহায়ত্বকে লুকানোর জন্য নিজেদের দুর্বলতা চাপিয়ে 8 দলের কোনো দলকে দুর্বল করার কোনো যুক্তি নেই। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, নিরপেক্ষ নির্বাচনই চাই, এবং 13 তারিখকে কেন্দ্র করে নাশকতার যে চক্রান্ত, দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য আমরা মনে করি অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি সহ প্রত্যেকের, যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, এটা প্রত্যেকের দায়িত্ব এই দেশকে অশান্তি, ইভেন আপনারা যেটা প্রশ্ন করছেন একটা অজানা আতঙ্কের কথা, 111 সহ নানান অশান্তির কথা, এটা কেউই আমরা কামনা করি না। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম, আমরা অন্তত এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দোসরদেরকে আমরা কখনোই রাজনীতিতে এই নাশকতার কোনো সুযোগ আমরা দেব না। আমাদের নির্বাচন আমরা যে এই ফেব্রুয়ারিতে চাই, এটার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। এমনকি আমাদের নেতারা একথাও বলেছেন জুলাই সনদ, নির্বাচন আগে গণভোট সহ এটা মেনে নিলে আমরা তার আগে জানুয়ারিতেও আমরা নির্বাচন করতে রাজি। প্রথম কথা হচ্ছে সরকার কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এটা লোকের মুখে কথা শুনে তো আমরা বিশ্বাস করব না। আমরা অফিসিয়ালি কিছু জানি না ওনারা কি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন। নোট অফ ডিসেন্ট অলরেডি ঐক্যমত্য কমিশন, গণভোটের কোনো বিষয় নয়, 48টি বিষয়ে ঐক্যমত যা হয়েছে সেটি গণভোটে চলে যাবে। কোনো নোট অফ ডিসেন্ট গণভোটের সাবজেক্ট হবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এই কয়েকদিনের পরিস্থিতিতে অনেক কিছুই পরিবর্তন হবে, এবং তার প্রেক্ষিতে যদি সব জবাব শীর্ষ নেতারা 16 তারিখ দেবেন ইনশাআল্লাহ।